নমস্কার। আজকের এই বিশেষ আবহাওয়ার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের আবহাওয়ায় আগামী কয়েক ঘন্টায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, উপকূল থেকে পাহাড়, বিভিন্ন এলাকায় আবহাওয়ার ভিন্ন ভিন্ন চিত্র দেখা যেতে পারে। তাই চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি। সকালের দিকে রাজ্যের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। অনেক এলাকায় রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এর জেরে বিকেল ও সন্ধ্যার দিকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে কলকাতার কথা বলি। কলকাতা এবং সংলগ্ন এলাকায় সকাল থেকে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। তবে দিনের দ্বিতীয় ভাগে আকাশের মেঘের ঘনত্ব বাড়তে পারে এবং কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাগুলিতেও এই একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের শুরুতে রোদের প্রভাব থাকলেও দুপুরের পর আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অল্প সীমার জন্যও মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে। দমকা হাওয়াও বইতে পারে কিছু এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘের আনাগোনা বেশি দেখা যেতে পারে। সমুদ্র সংলগ্ন এলাকায় বাতাসের গতি তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন চোখে পড়তে পারে। দিনের গরমের পর বিকেলের দিকে মেঘ জমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া সহ বৃষ্টিও দেখা যেতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাগুলিতেও বিকেলের পর আবহাওয়া সক্রিয় হয়ে উঠতে পারে। বজ্রগর্ভ মেঘের প্রভাবে স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কৃষকদের জন্য এই বৃষ্টিপাত উপকারী হলেও বজ্রপাতের সময় মাঠে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এবার আসা যাক উত্তরবঙ্গের জেলাগুলির কথায়। দার্জিলিং এবং কালিম্পং জেলায় আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। পাহাড়ি এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। পাহাড়ি রাস্তায় চালকদের সময় সতর্ক থাকার অবলম্বন করা প্রয়োজন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু এলাকায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টি হতে পারে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতার কারণে গরম অনুভূত কিছুটা বেশি হতে পারে। রাজ্যের সামগ্রিক আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে আগামী সময়ে মেঘ ও বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া দ্রুত পরিবর্তন ঘটতে পারে। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয়ের ধারে অথবা বড় গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকুন। নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং আবহাওয়ার সংক্রান্ত সতর্কতা মেনে চলুন। এদিকে কৃষিকাজ, পরিবহন ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনযাত্রার উপর আবহাওয়ার প্রভাব অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টির কারণে রাস্তায় জল জমার সম্ভাবনা রয়েছে। তাই যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার বুলেটিন। আবহাওয়ার নতুন আপডেট, গুরুত্বপূর্ণ তথ্য এবং আগামী দিনের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আবারও হাজির হব পরবর্তী সংবাদে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।